নমস্কার, হরিভক্তিতে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা কথা বলবো আমাদের মহান সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনের একটি অন্যতম ধারণা নারায়ণকে নিয়ে, নারায়ণের চারটি রূপ নিয়ে। আমাদের কাছে নারায়ণ মানেই যিনি আমাদেরকে রক্ষা করছেন, যিনি আমাদেরকে পালন করছেন, লালন করছেন, এবং নারায়ণ মানেই তার 10টি অবতার। কিন্তু নারায়ণের 4টি রূপ রয়েছে, আমরা অনেকেই সেই সম্পর্কে অবগত নই। দেখুন, এই যে 4টি রূপ, এই 4টি রূপ আসলে তত্ত্বগতভাবে রয়েছে। একটি হচ্ছে পরনারায়ণ, একটি বুদ্ধ নারায়ণ, একটি অবতার রূপ এবং একটি অন্তর্যামী নারায়ণ। আমরা আমাদের আজকের আলোচনায় নারায়ণের এই যে 4টি রূপের ধারণা, সেই ধারণারই বিশ্লেষণ করব। আমাদের যে দর্শন এবং অবশ্যই ধর্ম, আমাদের ধর্ম হচ্ছে আসলে একটি গভীর তত্ত্বগত দর্শন, মানসিক দর্শন, আধ্যাত্মিক দর্শন, যাই বলি না কেন। সেই ধর্ম এবং দর্শনের সবচেয়ে গভীর এবং মহিমাময় ধারণাগুলোর একটি হলো এই ভগবান নারায়ণ। এবং এই যে নারায়ণ শব্দ, এই শব্দের অর্থ কিন্তু শুধু কোনো এক দেবতার নাম বা নির্দিষ্ট চরিত্র নয়, বরং এই যে নারায়ণ, এই শব্দটির মধ্যে দিয়ে আমাদেরকে নির্দেশ করা হয় তিনি সর্বব্যাপী, সর্বজ্ঞানময়, পরম চৈতন্য, যিনি জগতের উৎপত্তি এবং স্থিতি। যদি আমরা বৈদিক সাহিত্যের দিকে যাই, তাহলে সেই বৈদিক সাহিত্যের ভাষায় বলতে হয় নরানাং আয়নাম, অর্থাৎ জলের মধ্যে অবস্থানকারী পরম শক্তি। আমাদের পুরাণে, উপনিষদে, ভগবদ গীতায় এবং পঞ্চরাত্র আগম, যেটি সে পঞ্চরাত্র আগমে বিবিধ যে গ্রন্থ রয়েছে, এক কথায় আমাদের যে বিভিন্ন শাস্ত্র গ্রন্থ রয়েছে, ধর্মগ্রন্থ রয়েছে, সেখানে এই পরম সত্যকে 4 রূপে বর্ণনা করা হয়েছে। এবং এই 4টি রূপের সমষ্টিকেই আমরা নারায়ণের 4 রূপ বলি। এই যে 4টি রূপ, এই 4টি রূপ কিন্তু কেবলমাত্র কোনো ধর্মীয় ধারণা নয়। এগুলো কি তাহলে? এগুলো হচ্ছে আত্মা, ব্রহ্মতত্ত্ব, জ্যোতির্বিজ্ঞান, সৃষ্টিতত্ত্ব এবং আমাদের যে মনস্তাত্ত্বিক দর্শন, সেই সবকটিকে একসঙ্গে একই সূত্রে গেঁথে এক পূর্ণাঙ্গ বিশ্ব দর্শন সৃষ্টি করেছে। আর সেই জন্যই নারায়ণ তত্ত্বকে বোঝা মানে আমাদের সনাতন দর্শনের মূল শিকড়ে প্রবেশ করা। আমরা আমাদের আজকের আলোচনায় সেই শিকড়টাকে খোঁজার চেষ্টা করছি। খুব সংক্ষেপেই করব, দীর্ঘ আলোচনা আমাদের হবে না। আর সেই জন্য আমরা একান্ত অনুরোধ করব, আপনি শেষ পর্যন্ত আলোচনাটাই শুনুন, অবশ্যই আপনার ভালো লাগবে। এবং একবার মতামতে আপনার সুচিন্তিত মতামত অথবা ভগবানকে একবার প্রণাম জানিয়ে যাবেন, এই সৃষ্টিকর্তাকে একবার নমস্কার জানিয়ে যাবেন। আরেকটি অনুরোধ, আমাদের আজকের পর্বে যারা নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। আমরা প্রত্যেক দিন আমাদের এই মহান সনাতন হিন্দু দর্শন তথা ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি, আলোচনা করি। এই সবেরই নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন, ঠিক তেমনি আমরা ভীষণভাবে উৎসাহিত হই। আর এই আপনারা আমাদেরকে উৎসাহিত করবেন, এটাই আমাদের প্রত্যাশা। সেই প্রত্যাশা নিয়েই আজকে আমরা কথা বলবো নারায়ণ এবং তার 4টি রূপ নিয়ে। বলা হয় যে পরনারায়ণ, বজ্র নারায়ণ, অবতার রূপ এবং অন্তর্যামী নারায়ণ, এই 4 রূপের ধারণা দেওয়া হয়েছে আমাদের বৈদিক সাহিত্য থেকে পরবর্তী সময় বিভিন্ন সাহিত্যে। প্রথমে ধরুন, আমি যদি বলি নারায়ণ, পরম সত্যের এক পর মহাময় প্রতীক, তিনি হচ্ছেন পরনারায়ণ। নারায়ণ শব্দটি আমরা বৈদিক সাহিত্যের প্রাচীন স্তর থেকেই কিন্তু পাচ্ছি। সেই ঋগ্বেদ এবং পরবর্তী সময় শ্রীমৎ
ভাগবতে নারায়ণের বর্ণনা সুন্দরভাবে করা হয়েছে। বলা হচ্ছে যে সৃষ্টি তত্ত্বকে ব্যাখ্যা করছে এই রূপটি, দর্শনের সর্বোচ্চ বিন্দুকে নির্দেশ করে এবং ভক্তি রসকে প্রভাবিত করেন এই নারায়ণের রূপটি। নর নার সমুদ্রং প্রাপ্য, এখানে নর মানে জল, সমস্ত সৃষ্টির মূলগত ভৌত রূপ। আর আয়ন মানে কি? আয়ন মানে হচ্ছে আশ্রয়। নারায়ণ হচ্ছে সেই শক্তি, তিনি জলরূপী আদিম অবস্থায় প্রকটিত হয়ে সমগ্র অস্তিত্বে ছড়িয়ে রয়েছেন, আর সেই জন্য তার নাম নারায়ণ। আমরা যদি উপনিষদের দৃষ্টিতে দেখি তাহলে বলবো, উপনিষদ বলছে সর্বং খলিবদং ব্রহ্ম, অর্থাৎ এই বিশ্বে যা কিছু আছে সবই হচ্ছে ব্রহ্ম। এই ব্রহ্মের ব্যক্ত রূপ যখন উপাসনার গ্রহণযোগ্য রূপে ধরা হয় তখনই তিনি হচ্ছেন নারায়ণ। এই কারণেই নারায়ণ তত্ত্বের চার বিভাজন, যে তা আসলে সৃষ্টির চারটি স্তর। যদি আমরা বিজ্ঞানের ভাষায় বলি তাহলে কি? মেটাফিজিক্যাল, কসমিক, ঐতিহাসিক এবং মনস্তাত্ত্বিক। এই চার স্তরের প্রতিফলন হচ্ছেন ভগবান নারায়ণ। প্রথমে পরনারায়ণের কথা আমি বলবো। এই যে পরনারায়ণ, পরনারায়ণ হচ্ছে শ্রেষ্ঠতম নিরাকার বর্ণনাতীত রূপ। পরনারায়ণ হলেন এই নারায়ণের সর্বোচ্চ রূপ, যিনি নির্গুণ, নিরাকার, অবর্ণনীয় এবং সর্বোচ্চ পরম রূপ। পুরাণে এবং উপনিষদে আমরা এই রূপের বর্ণনা পাচ্ছি, এবং সেটি এমন ভাবে করা হয়েছে যা আমাদের এই যারা আমরা মানুষ, এই মানব ধর্ম যারা গ্রহণ করে বেঁচে রয়েছি তাদের অভিজ্ঞতাকে ছাড়িয়ে যায়। বেদান্ত সূত্র আমাদেরকে বলছে আনন্দময় ভাব, অর্থাৎ যিনি পরম আনন্দ সেই হলেন নারায়ণ। শ্রীমদ্ ভাগবতে বলছে নারায়ণ পর অব্যক্তাত্ম, অর্থাৎ অব্যক্ত, অকারণ কারণ, এরও ঊর্ধ্বে হলেন ভগবান নারায়ণ, এবং তিনি নির্গুণ ও নিরাকার। এখানে তার কোনো রূপ নেই, কোনো সীমা নেই, কোনো বৈশিষ্ট্য নেই, কারণ সব বৈশিষ্ট্যই মধ্যে কিন্তু একটা সীমাবদ্ধতা থাকে। যেহেতু তার কোনো সীমাবদ্ধতা নেই, তার সেই জন্য তার কোনো বৈশিষ্ট্যও নেই, এবং তিনি সর্বব্যাপী চিদানন্দ স্বরূপ। তার অস্তিত্বই চৈতন্য রূপে সব জড় ও সজীব সত্তায় প্রভাবিত হয়েছে। যে চৈতন্যে জগৎকে দেখা যায় সেই চৈতন্যই হলো পরনারায়ণ। জগতে তিনি কারণ, কিন্তু তারপরেও দেখুন তিনি জগতের বাইরে। যেমন সমুদ্রের ঢেউ সমুদ্রের অংশ হলেও সমুদ্রের ঢেউয়ের দ্বারা সমুদ্র কিন্তু সীমাবদ্ধ নয়, তেমনি তিনি জগতে সৃষ্টির পর এই জগৎ পর নারায়ণকে সীমাবদ্ধ করে রাখা যায় না। যদি আমরা একটু দার্শনিক দিক থেকে দেখি তাহলে সেই দার্শনিক স্তরেও কিন্তু পরনারায়ণ রয়েছেন, এবং এই রূপকে ভাবলে বোঝা যায় ব্রহ্মাণ্ডের আদিম শক্তি কোনো মানবীয় আকৃতি ধারণ করে না। আমাদের যে নারায়ণের রূপ, সেই রূপটি তো মানে আমরা তো তারই প্রতিরূপ, তাই না? হ্যাঁ, তা সেইটি কিন্তু যদি আমরা ব্রহ্মাণ্ডের আদিম শক্তি বিশ্লেষণ করতে চাই তাহলে দেখব কোনো মানবীয় আকৃতি ধারণ করে না, তবে মানুষের কল্যাণে তিনি বিভিন্ন রূপ বিভিন্ন সময় ধারণ করেছে। পরনারায়ণ হলো সেই মৌলিক পরমাত্মা, আর বাকি যে রূপগুলি আমি এরপরেই বলছি, যে আরো তিনটি রূপের কথা বলবো, সেগুলো হচ্ছে তার রূপে প্রসারণ। তার প্রথম হচ্ছে বুদ্ধ রূপ। এই বুদ্ধ রূপ হচ্ছে বুহরূপ। বুহরূপ হচ্ছে শক্তি সম্প্রসারণ এবং সৃষ্টি পরিচালনার চারটি স্তর। আমাদের আগম শাস্ত্রে এই বুহ ধারণাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এবং এটি বলছে পরনারায়ণ নিজেকে চারটি শক্তিতে প্রসারিত করেন: বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ। এরা হচ্ছে আসলে নারায়ণের চারটি স্বরূপ, কিন্তু বিভিন্ন শক্তির প্রতিনিধিত্ব করেন বিভিন্ন শক্তির। যেমন ধরুন এই বাসুদেব। বাসুদেব মানে কি? বাসুদেব মানে পূর্ণ অবিচ্ছিন্ন চৈতন্য। এটি হচ্ছে নারায়ণের সেই রূপটি যেখানে পূর্ণ সচেতনতা, জগতের মূল সত্য, সত্তা, জ্ঞান, আনন্দের সমন্বয় ঘটে। সেটি হচ্ছে এই বাসুদেব রূপ। বাসুদেব রূপে নারায়ণকে উপলব্ধি করলে, যদি করা যায়, তাহলে বোঝা যায় জগতের সবই ঈশ্বর এবং ঈশ্বরই চেতনা। এরপরে সংকর্ষণ রূপ। এই সংকর্ষণ রূপটি কি? জ্ঞান ও মহত্বের প্রতীক। সংকর্ষণ তত্ত্ব হচ্ছে মহৎ তত্ত্ব, এবং আমাদের এই যে জ্ঞান, এই যে মহাবিশ্ব, তার প্রতীক। এখানে জ্ঞানের উৎপত্তি হয়, মহাবিশ্বের কাঠামো গড়ে ওঠে, বুদ্ধি ও মহাজাগতিক নিয়ম স্থির হয়। সাংখ্য দর্শনে যাকে মহত্তত্ত্ব বলা হয়, আর বৃহত্তত্ত্বে তিনি হচ্ছেন সংকর্ষণ। এরপর তার হচ্ছে প্রদ্যুৎমন্য রূপ, যেটি হচ্ছে মানসিক শক্তির রূপ। প্রদ্যুৎমন্য মানে কি? মানে হচ্ছে মন, চিন্তা, কল্পনা, পরিকল্পনা, অনুভূতি। এর ব্যতীত কিন্তু সৃষ্টি সম্ভব নয়। সুতরাং সৃষ্টির যে ধারণা, সেই ধারণার স্তরটির নাম হচ্ছে প্রদ্যুৎমন্য রূপ, যেটি হচ্ছে ভগবান নারায়ণের এই বহুরূপের আরেকটি। এবং শেষটি হচ্ছে, এই বহুরূপের শেষটি হচ্ছে অনিরুদ্ধ রূপ, যেটি হচ্ছে অহংকার এবং ইচ্ছা শক্তিকে নিয়ন্ত্রণ করে। অনিরুদ্ধ মানে কি? অনিরুদ্ধ মানে হচ্ছে অপ্রতিরোধ্য। এবং এই রূপ আসলে অহংকার, পরিচয়বোধ, ইচ্ছা শক্তি, গতি শক্তি, এসবের মূল নিয়ন্ত্রক। সৃষ্টির কার্যকর নড়াচড়া এই শক্তি ছাড়া কিন্তু অসম্ভব। এবং এই যে নারায়ণের এই যে রূপ ও তত্ত্ব, তার দর্শনগত কিন্তু একটি আলাদা গুরুত্ব রয়েছে। এই যে আমি চারটি রূপের কথা বললাম বহুতত্ত্বের, এই চারটি রূপে কিন্তু কয়েকটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। একটি হচ্ছে সৃষ্টির প্রতিটি স্তরে ভগবান নারায়ণ উপস্থিত আছেন। জগৎ কেবল ভৌত নয়, এই জগৎ হচ্ছে এক চৈতন্যময় ধারণা। মন, বুদ্ধি, জ্ঞান, অহংকার সবই মহাজাগতিক শক্তির অংশ, এবং মানুষের চেতনা জগৎ চেতনার বিকাশ মাত্র। আর এই যে রূপ, এই বুড়ো রূপ, এইটি তাই জগতের অপারেটিং সিস্টেম আপনি বলতে পারেন। দর্শন, মনোবিজ্ঞান, ব্রহ্মাণ্ড বিদ্যা সব কিছুকে এক সূত্রে বেঁধে রেখেছে নারায়ণের এই রূপ। এরপর আমি অবতার রূপের কথা বলবো। এই যে অবতার রূপ, এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়। আমাদের এই চ্যানেলেও রয়েছে নারায়ণের অবতার রূপ নিয়ে। যখন পরনারায়ণের শক্তি মানব রূপে বা দেব রূপে অবতারণ করে জগৎকে রক্ষা করে, তখন তিনি অবতার রূপে প্রকাশিত হন। অবতার মানে কি? এক্ষেত্রে অবতার মানে উচ্চতর শক্তির নিচে অবতরণ। এবং অবতার রূপে যে তিনি এসেছেন, তার মূল উদ্দেশ্য গীতায় বলা রয়েছে সুন্দর করে, ধর্ম সংস্থাপনায়ার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ ধর্মের স্থাপনা, অধর্মের বিনাশ, পৃথিবীর ভার কমানো, ভক্তদের রক্ষা করা, এর উদ্দেশ্যেই ভগবান নারায়ণ অবতার রূপে আমাদের এখানে এসেছেন। এবং এই যে 10টি অবতারের মধ্যে আমরা 9টি অবতারকে ইতিমধ্যে পেয়ে গিয়েছি: মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ। এই যে অবতার রূপগুলি, এদের দর্শন আমরা পেয়েছি, বা আমাদের পৃথিবীবাসীরা পেয়েছে। কল্কি অবতার, এই কলিতে তিনি অবতীর্ণ হবেন, এবং এই যে কাল, এই 4টি যুগ, এই 4টি যুগের শেষ হচ্ছে কলিযুগ।
তার অবসান ঘটিয়ে পুনরায় আবার ব্রহ্মা এই সৃষ্টির কাজে লিপ্ত হবেন। এবং এই যে অবতার রূপের কথা বললাম, এর বাইরেও আরো 24টি বিশিষ্ট অবতারের কথা আমরা বিভিন্ন ধর্মগ্রন্থে পাই, এবং তাদের প্রত্যেকের উদ্দেশ্যই হচ্ছে ধর্ম, সাধু রক্ষা, জ্ঞান প্রচার এবং শাস্তির মাধ্যমে শুদ্ধি ইত্যাদি ইত্যাদি। এই যে অবতার রূপ, এই অবতার রূপেরও কিন্তু বিশেষ দর্শন রয়েছে। আমি সবকটি না বলে কয়েকটির কথা বলবো। ধরুন, ভগবান কৃষ্ণ রূপে যখন নারায়ণ এলেন, তখন তিনি জ্ঞান, প্রেম, চেতনার পরম রূপ হিসেবে দেখা দিলেন। আবার রাম হচ্ছেন ধর্ম, ন্যায়, কর্তব্যবোধকে প্রতিষ্ঠা করলেন। নৃসিংহ অন্যায়কে দমন করলেন। বামন শক্তির মধ্যে সাম্য আনলেন। বরাহ পৃথিবীকে রক্ষা করলেন। অতএব এই যে অবতার রূপ, এই অবতার রূপ হলো আমরা যে সাধারণ মানুষ, সেই মানুষের আচরণের জন্য আদর্শ রূপ, ধর্ম শিক্ষার বোধগম্য রূপ, ভক্তির সহজ রূপ, নৈতিকতার প্রতীক। এর মাধ্যমে অদৃশ্য পরনারায়ণ মানুষের কাছে দৃশ্য হয়ে ওঠেন। আমি যে 4টি রূপের কথা বলছি, নারায়ণের 4টি রূপ, এখন আমি বলবো অন্তর্যামী নারায়ণের কথা। এই অন্তর্যামী নারায়ণ হচ্ছে আমাদের মূল শক্তি। হৃদয়ের অন্তরে বসা পরমাত্মা হচ্ছে অন্তর্যামী নারায়ণ। এই রূপটি সবচেয়ে গভীর এবং মনস্তাত্ত্বিক রূপ। আমরা গীতা থেকে জানতে পাচ্ছি, প্রত্যেক জীবের হৃদয়ের মধ্যে ঈশ্বর বাস করেন, নির্দেশ দিচ্ছেন, আমাদের বিভিন্ন ঘটনার সাক্ষী থাকছেন। এবং এই যে রূপ, এই রূপকে বলা হয় অন্তর্যামী রূপ। এই অন্তর্যামী রূপের প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে তিনি প্রত্যেকটি কর্মকে দেখেন, কিন্তু বিচার করেন না। ফল শুধুমাত্র কর্মফলের নিয়মে আসে, অর্থাৎ কর্মফল কিন্তু ভগবান নির্দিষ্ট করে দিচ্ছে না। আমি যেমন কর্ম করছি তার ফলাফলটা কিন্তু তেমনই হচ্ছে। অর্থাৎ আমার কর্মই আমার ফল নির্দিষ্ট করছে। কখনোই আমার ভগবান কিন্তু কর্মফল নির্দিষ্ট করে দিচ্ছে না, এবং তিনি নির্দেশদাতা। এই অন্তর্যামী নারায়ণই হচ্ছে অন্তঃপ্রেরণা, বিবেক, সৎ অসৎকে আলাদা করতে শেখানো, যা নিত্য যা অনিত্য, এই নিত্য অনিত্যের ধারণা তৈরি করা, সবই কিন্তু তার নির্দেশেই হচ্ছে। তিনি সেগুলি দান করছেন। এবং বলা হয় তিনি হচ্ছেন সূক্ষ্ম পরিচালনাকারী। শ্বাস প্রশ্বাস থেকে শুরু করে হৃদস্পন্দন, চেতনার ওঠানামা, আমাদের জীবনের প্রত্যেকটি বিষয় সবই অন্তর্যামীর হাত ধরে হয়। এই যে আমরা বলি না অন্তর্যামী, এই অন্তর্যামী হচ্ছেন অন্তর্যামী নারায়ণ। ধ্যান করে যে চেতনা অনুভব হয় সেটাই হচ্ছে অন্তর্যামী নারায়ণ। তাহলে দেখুন, এই যে 4টি রূপ, নারায়ণের 4টি রূপ পেলাম, আমরা যদি দেখি তাহলে দেখুন 4টি রূপ 4 ভিন্ন স্তর, কিন্তু তারা কোথাও কোনোভাবে পৃথক নয়, বরং একটি সত্য 4 ভাবে প্রকাশ করে। যেমন আবারও বলি আপনাদেরকে, পরনারায়ণ সর্বোচ্চ নিরাকার বুহনারায়ণ হচ্ছে সৃষ্টি করেন, পরিচালনা করেন। অবতার নারায়ণ ধর্ম স্থাপন করেন, ভক্তকে রক্ষা করেন, যা আসলে নৈতিকতা তৈরি করে। এবং অন্তর্যামী নারায়ণ প্রত্যেক প্রাণের চৈতন্য। এই যে 4 রূপ আমরা পেলাম, এটি আপনি একটি ঘর কল্পনা করুন। সেই ঘরের মধ্যে আলো হচ্ছে পরনারায়ণ, আর সেই আলোটিকে আমাদের জ্বালাতে হবে, তার জন্য সুইচ দরকার, সেটি হচ্ছে বুদ্ধ নারায়ণ। আর আলোটি যখন জ্বলে উঠলো, হ্যাঁ, সেই মাধ্যমটা, অর্থাৎ আলোকিত হওয়ার মাধ্যমটা, সেটি একটি লাইট, সেইটি যদি অবতার নারায়ণ হয়, আর ঘরের ভিতর যখন আলো স্পর্শ করলো, সেটি হচ্ছে অন্তর্যামী নারায়ণ। আলো কিন্তু একটাই, কিন্তু তার আচরণ হচ্ছে আলাদা আলাদা।
নারায়ণের এই যে চারটি রূপ, এই চারটি রূপ আসলে আধ্যাত্মিকতার চার ধাপ, সৃষ্টির চার স্তর, মানব চেতনার চার মাত্রা এবং ভক্তির চার পথ। এই চার রূপের মাধ্যমে আমরা যারা ভগবানের ভক্ত তারা জানতে পারি জগৎ কোথা থেকে এলো, যা আসলে আমাদেরকে পরনারায়ণ জানাচ্ছে। কিভাবে পরিচালিত হলো হয় সেটি আমাদের বুহনারায়ণ জানাচ্ছে। কোন ঈশ্বর অবতার নেয়, কেন ঈশ্বর এই অবতার রূপটি ধারণ করে, আর ঈশ্বর কোথায় বাস করেন, যেটি আমাদের অন্তর্যামী নারায়ণ জানাচ্ছেন। শেষ পর্যন্ত এই চার রূপ মিলিয়ে যে একটি বাস্তবতা পাওয়া যায় তা কি, তা হলো সবই নারায়ণ, সবই পরম চৈতন্য, সবই সেই একটি মাত্র সত্য, আর সেই সত্য হলো ভগবান নারায়ণ। আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং আপনার মতামত আমরা প্রত্যাশা করি। আবারও অনুরোধ করি আমাদের আজকের পর্বে যারা প্রথম তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন, আমাদের সঙ্গে থাকবেন, এটুকুই প্রত্যাশা। এই প্রত্যাশা নিয়েই আমরা আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।